আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইল্লিন এবং সিজ্জিন বলতে কি বোঝায়, এদের অবস্থান কোথায় এবং এখানে কারা কিভাবে থাকে। ইল্লিন হচ্ছে আরবি শব্দ যার অর্থ হলো উচ্চতা, উচ্চ হওয়া, মর্যাদাবান হওয়া বোঝায়। আল্লাহ তাআলা সূরা আল মুতাফফিফিন আয়াত 18 থেকে 21 বলছেন, কখনো না, নিশ্চয়ই সৎলোকদের আমলনামা ইল্লিনে সংরক্ষিত আছে। তুমি কি জানো ইল্লিন কি? ইহা সিলমোহরকৃত কিতাব। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা তার তত্ত্বাবধান করে। এখানে কিতাব বলতে আল্লাহ তাআলা কিন্তু বই পুস্তক বোঝাচ্ছেন না। তিনি বোঝাতে চাচ্ছেন, যেমন উদাহরণস্বরূপ আমরা বুঝতে চেষ্টা করি যে আমরা মানুষেরা কোনো কিছু মূল্যবান তথ্য বা পুরানো তথ্য আর্কাইভ হিসাবে এখানে জমা করে রাখি। সেরকম একটা সংরক্ষণ করার মাধ্যমকে আল্লাহ তাআলা এখানে কিতাব বোঝাতে চেয়েছেন। এই কিতাব মানে বই বা পুস্তক বোঝায় না। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি, মানুষের মৃত্যুর পর তার আমলনামা ফেরেশতারা মৃতদেহের থেকে কালেক্ট করে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যায়? সৎলোকদের আমলনামা ফেরেশতারা ইল্লিন নামক স্থানে নিয়ে যায় এবং সেখানে জমা করে রাখে। সৎ মানুষদের মৃত্যুর পর তার আমলনামা মানুষের দেহ থেকে কালেক্ট করে নিয়ে যায় ফেরেশতারা। এখান থেকে কালেক্ট করে নিয়ে যাচ্ছে আমলনামা এবং ইল্লিনে জমা করে রাখে, যেখানে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা সেটা তত্ত্বাবধান করে থাকে। পরিষ্কার কথা। কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, ইল্লিন হচ্ছে একটি উচ্চ মাপের এবং মহিমান্বিত অবস্থান বা স্থান, যেখানে সৎ মানুষের আমলনামা জমা রাখা হয়। কেবলমাত্র নেককার মানুষদের নাম সেই কিতাবে থাকে, যা ফেরেশতারা হেফাজত করে। বিচার দিবসে ফেরেশতারা এই সৎ মানুষদের আমলনামাগুলি তাদের কাছেই বুঝিয়ে দিয়ে দিবেন এবং এই আমলনামা দেখে আল্লাহ মানুষের বিচার কার্য করবেন। এখন আসেন আমরা সিজ্জিন সম্বন্ধে জানার চেষ্টা করি। সিজ্জিন হচ্ছে আরবি শব্দ যার মানে হচ্ছে বন্দি, কারাগার বা অত্যন্ত নিচু মানের স্থান। সূরা আল মুতাফফিফিন আয়াত 7 থেকে 9 আল্লাহ তাআলা বলছেন, কখনো না, নিশ্চয়ই পাপীদের আমলনামা সিজ্জিনে সংরক্ষিত আছে। তুমি কি জানো সিজ্জিন কি? ইহা সিলমোহরকৃত কিতাব। এখান থেকে বোঝা গেল, পাপী মানুষের মৃত্যুর পর তার আমলনামা ফেরেশতারা মৃতদেহ থেকে কালেক্ট করে নিয়ে সিজ্জিন নামক স্থানে জমা করে দেয়। সেখানে কিয়ামতের পর বিচার দিবসে সেই আমলনামা আবার সেই মানুষের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তাহলে কি দাঁড়ালো? সিজ্জিন হচ্ছে একটা নিচু মানের, সংকুচিত ও অন্ধকার স্থান। এটির অবস্থান আল্লাহ থেকে সবচেয়ে দূরে, যেখানে আল্লাহর রহমত নেই। এখানে যারা চরম পাপাচারী ব্যক্তি, কুফরকারী, যারা আল্লাহকে অস্বীকার করে, মুনাফিক ও আল্লাহর বিধান অমান্যকারীদের আমলনামা জমা থাকে। আলোচনার শেষ পর্যায়ে এসে আমরা বলতে পারি, ইল্লিন হচ্ছে সৎ মানুষদের আমলনামার সংরক্ষণ করে রাখার স্থান। এই স্থানের অবস্থান হচ্ছে 7 আসমান উপরে আল্লাহর নিকটতম স্থানে অবস্থিত। আল্লাহর কাছে এটা একটা মর্যাদাপূর্ণ স্থান এবং ধারণা করা হয়ে থাকে এই আমলনামাধারীরাই জান্নাতবাসী হবে। সিজ্জিন হচ্ছে অসৎ পাপী মানুষের আমলনামা সংরক্ষণ করে রাখার স্থান। এই স্থানের অবস্থান 7 জমিন নিচে এবং আল্লাহর সবচেয়ে দূরের একটি স্থান। আল্লাহর কাছে এদের কোনো মর্যাদা নাই এবং এই আমলনামাধারীরাই জাহান্নামবাসী হবে। এখানে 7 জমিন নিচে বলতে পৃথিবী পৃষ্ঠের 7 জমিন নিচে বোঝায় না। এমন হওয়া স্বাভাবিক, এটা 7 স্তবক বা 7 গ্যালাক্সি দূরে কোনো স্থান হতে পারে। তাহলে শেষ কথা হচ্ছে, জান্নাত পেতে হলে আমাদেরকে ইল্লিনবাসী হতে হবে। আর ইল্লিনবাসী হতে হলে আমাদের সৎ, পরহেজগার এবং মুমিন বান্দা হতে হবে। মুমিন বান্দা, মুসলমান না। মুমিন মুসলমান বলি নেই কিন্তু।
আল্লাহ তাআলা কিন্তু মুমিন হিসেবে বলছে, মুমিন মুসলমান এই কথাটা বলা হয় না। তো মুমিন বান্দা, তো তারা কারা এটা বুঝতে হবে। তো এখানে একটা কথা আলোচনার দাবি রাখে, তা হলো এই ইল্লিন বা সিজ্জিনে কি কেবল মুসলমান নামধারীদের আমল নামা রাখা হবে, নাকি অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরও আমল নামা রাখা হবে? এই প্রশ্নটা কিন্তু এখন স্বাভাবিক। এটা আসলে সত্য নয় শুধু যে মুসলমানদের আমল নামা ইল্লিন সিজ্জিনে রাখা হবে, কারণ এটা বুঝতে হবে পৃথিবীতে আমরা এই যে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি নানা ধর্মের বিভাজন করে আসছি। এটা কিন্তু আমরা করছি, আল্লাহ করে নাই। আল্লাহর কাছে এসবের কোনো অস্তিত্ব নাই। পৃথিবীতে আগমনকারী সবাই হচ্ছে আল্লাহর বান্দা, এবং যখন যে নবী এসেছে তখন যারা সৎ কাজ করেছে তারা জান্নাতবাসী হবে। যে নবী আসুক না, তার যে ফলোয়াররা থাকবে, তারা যারা সৎ কাজ করছে তারাই জান্নাতবাসী হবে, কারণ নবী তো আল্লাহরই প্রেরিত শ্রেষ্ঠ বান্দা। তো কাজেই এই যে এখন আমরা বলি যে খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্ম মানে মানে কি ঈসা আলাইহিস সালামের ফলোয়াররা খ্রিস্টান, তার মুসা আলাইহিস সালামের ফলোয়াররা ইহুদি, তারা জাহান্নামে যাবে। মোল্লারা অনেক সময় এইসব কথা বলে, না বুঝে বলে। তো যারা যে নবীর যখন উম্মত ছিল, তারা যারা সৎ কাজ করছে তারা কিন্তু জান্নাতে যাবে, আর তখন যারা অসৎ কাজ করছে বা নবীকে মানে নাই, অপচার করছে, তারা কিন্তু জাহান্নামী হবে। কাজেই এটা খুবই পরিষ্কার, এবং সবাইকে বুঝতে হবে যে কেবল মুসলমান হইলেই জান্নাতবাসী হবে এটা নিশ্চয়তা নাই, কারণ এই লেবাস এইগুলির আসলে মূল্য আল্লাহর কাছে নাই। এই দাড়ি টুপি এগুলা কিন্তু দেখবে না। আপনার জাহান্নাম যখন বিচার দিবস হবে, আমরা অনেকে জানি অনেকে জানি না, আমাদের সবাইকে উল্লঙ্গ করে উঠানো হবে। তখন কে কার দিকে তাকাবে, ইয়ানফসি করতে থাকবে। তো কাজেই আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে জানতে হলে কোরআনকে পড়তে হবে, বুঝতে হবে, বুঝে পড়তে হবে। আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলা অর্থ, এখন বাংলা অর্থ সহ কোরআন পাওয়া যায়, বাংলা অর্থ দিয়ে বুঝতে হবে। তো এইগুলার মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মূল্য হচ্ছে যে তার যে বিধানগুলি আছে সেগুলি বুঝে চলা, যে চলবে সেই আল্লাহর প্রিয় করতে হবে। আসসালামু আলাইকুম।